slip would be. So as it bounces, as you can see there, as it bounces, it hits that seam and it makes its way towards where first slip would kind of be. আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এই খেলা আমরা কিছুতেই যেন মানি না, আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদেরকে খেলতে দেওয়া হোক। যা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট ভক্ত সমর্থকরা এবং দক্ষিণ আফ্রিকার সকল প্লেয়াররা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দক্ষিণ আফ্রিকার দেওয়া 114 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর সেখানে যেন বাংলাদেশের হয়ে হাল ধরেছিল তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে যেন ঘটে গেল বাংলাদেশের সাথে এক বিপত্তি ঘটনা, আর যা কিছুতে মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা। 16তম ওভারের প্রথম বলে বলটি লেগ সাইড দিয়ে যেতে ধরছিল আর দুর্দান্তভাবে মারতে চেয়েছিলেন হার্ড হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বলটি যেন ব্যাটে বলে ঠিকভাবে না লেগে পায়ের সাইডে লেগে বাউন্ডারির দিকে ছুটে যায় বলটি। আর সেখানে যেন দক্ষিণ আফ্রিকার প্লেয়ার আবেদন করে বসে আউটের জন্য আম্পায়ারের কাছে, আর সাথে সাথে যেন আম্পায়ার আঙ্গুল উঁচু করে আউট দিয়ে দেয় মাহমুদুল্লাহ রিয়াদকে। আর মাহমুদুল্লাহ রিয়াদও যেন সাথে সাথে রিভু নিয়ে বসে, আর রিভুতে যেন দেখা যায় বলটি পায়ের সাইডে লেগে চলে গিয়েছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট থাকলেও যেন শেষ পর্যন্ত বলটিকে ডেড বল বলে ঘোষণা দেয় আম্পায়ার। কিন্তু বলটি যেন এদিকে 4 হয়ে গিয়েছে, আর সেখানে যেন বাংলাদেশের মোট রান থেকে একেবারে 4 রান কেটে ফেলে দেওয়া হয়। আর যা ছিল একেবারে আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত, যার কারণে শেষ পর্যন্ত 4 রানের ব্যবধানে ম্যাচ হারতে হলো বাংলাদেশ দলকে। এমনকি তাওহিদ হৃদয়ের আউটটাও যেন একেবারে বাজেভাবে দিয়েছে এইসব আম্পায়াররা। আর এটা যদি ভারত বা নিউজিল্যান্ডের বিপক্ষে হতো তাহলে যেন কখনোই সাহস পেত না এইসব বাজে আম্পায়ার বাজে কাজ করার, শুধু যেন বাংলাদেশের বেলায় তারা পায়। আর তাই আমি বলি কি, আবারও যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের খেলা দেওয়া উচিত, তাহলে হয়তো খেলাটা সুস্থ মতো হতো এবং ভক্ত সমর্থকরাও বুঝতে পারতো এটাকে বলে সুস্থ খেলা। তো দর্শক, আপনাদের মতে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের কারণে কি ম্যাচ হেরেছে বাংলাদেশ? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।